দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাইর হয়ে দেখেন একজন যুবক রাস্তার মধ্যে কান্না করে। উমর রাদিয়াল্লাহু আনহু যুবকের পাশে চলে গেলেন আর ডাক দেবেন, যুবকরা তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, তোমার নবীর কাছে আমাকে নিয়ে নবীর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে দরখাস্ত করে আমার গুনাহ মাফ করাইতে পারলে আমি কান্না বন্ধ করব, নতুবা কান্না বন্ধ করব না। এবার ওই যুবককে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন। এবার ওই যুবক আল্লাহর হাবিবের কাছে যাইয়া হাউমাউ করে কান্না করে, চোখের পানি অশ্রু ঝরে পড়ে। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে তুমি কেন কান্না করো? এবার ওই যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আমি তো বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে বলো তুমি কি গুনাহ করেছো? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী ডাক দেন, যুবক তোমার গুনাহ কি পৃথিবী থেকে বড়? এই জমিন থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে আমার গুনাহটা হলো বড়। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে তোমার গুনাহ কি আসমান থেকে বড়? যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দেন, যুবক আল্লাহর আরশ থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একজন গুনাহগার, আল্লাহর আরশ থেকে আমার গুনাহটা বড়। এবার আল্লাহর নবী ডাক দেন, যুবক আল্লাহ থেকে কি আল্লাহর দয়া থেকে আল্লাহর কুদরত থেকে আল্লাহর দয়া থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আল্লাহ ইচ্ছা করলে আমার গুনাহ মাফ করে দিতে পারেন, আল্লাহর দয়া থেকে আমার গুনাহ বড় না। এবার আল্লাহর নবী ডাক দেন, যুবক বলো তুমি কেমন গুনাহ করেছো? এবার ওই যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মদিনা শরীফের একজন কাফন চোরা কি জোড়া, আমি হলাম মদিনা শরীফের একজন কাফন চোরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মদিনা শরীফের মধ্যে মানুষেরা মারা যেত, আমি কবরের মধ্যে যাইয়া তাদের কাফন চুরাইয়া নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি, আমি জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা, যখন মদিনা শরীফের মধ্যে একজন সুন্দর যুবতী মারা গেল, আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করি। আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করা মাত্র তার পরন থেকে কাপড় চুরাইয়া দিয়া, কাপড়ের কাপড় ছুটাইয়া দিয়া, যেই মাত্র আমি কাপড় নিয়ে চলে আসবো, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক রে এত সুন্দরী মহিলা, মদিনা শরীফের সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী মহিলা, যেই মহিলার সাথে জিনার কাজ করে ফেলছিল, নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক রে ওই মহিলার সাথে, সুন্দর মহিলার সাথে জিনার কাজ করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমার খায়রাতকে আটকাতে না পেরে, আমি আমার যৌবনকে আটকাতে না পেরে ওই সুন্দরী মুর্দা মহিলার সাথে জিনার কাজ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মাত্র মহিলার সাথে জিনার কাজ করি, এবার ওই মহিলা আমাকে ডাক দেখো, যুবক রে তোর কি আল্লাহর ভয় নাই? তুই কি আল্লাহকে ভয় করছ না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে? আমাকে নাপাক করে গেলে, আমাকে নাপাক রেখে গেলে, কাল কিয়ামতের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠবো। এর যুবক তুই কি আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে না? আল্লাহর সামনে কি জবাব দিবে? ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার এই ওয়াজগুলো শুনিয়া আমি কম্পিত হয়ে যাই, আমি অনেক ভয় পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? এবার নবীজি এই কথা শুনিয়া মুখ চেহারা ঘুরাইয়া নিলেন। এবার যুবকের মুখ থেকে, যুবকের সামনে থেকে নবীজি মুখটা ঘুরাইয়া নেন এরকম ভাবে। এবার এই যুবকটা কান্নায় বেজে পড়েছেন আর নবীজির দরবার থেকে দূরে চলে যায় আর উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া কান্না করে, প্রভু গো তোমার নাম হলো গফফার, এ প্রভু তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো গফফার, তুমি যদি আমাকে মাফ না করে দাও আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, নবীজি আমাকে বিদায় করে দিয়েছেন, আমি কোথায় যাব? এবার যুবক পাহাড়ের উপর উঠে, উঁচু পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে মন কান্না করেছে। আমার আল্লাহ জিবরাইলকে নবীজির নবীজির কাছে পাঠাইয়া দিয়া আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, নবী গো ওই যুবকের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহর মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
أنفسكم وأهليكم نارا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار صدق الله العظيم. গহরপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে সভাপতির আসনে আসীন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব, নাইবে নবী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 28 নম্বর পারার সূরা তাহরিম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মুহূর্তে দুনিয়ার বিভিন্ন জায়েজ জামরা থেকে ফারেগ করে মুক্ত করে আজকের মহতি মাহফিলে দ্বীনের নিসবতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব। যেহেতু সময় কম, এজন্য জান্নাত নিয়ে আলোচনা করা যাবে না, জাস্ট জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। এই যে জাহান্নাম বলতে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার নাফরমান বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই ঠিকানা বানিয়েছেন, সেই ঠিকানার নামই হলো কি? জাহান্নাম। আর জান্নাত বলতে আমরা বুঝি আল্লাহ তার নেককার বান্দাদেরকে শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য যেই ঠিকানা বানিয়ে রেখেছেন, সেই ঠিকানার নাম হইল জান্নাত। জান্নাত এবং জাহান্নাম বিপরীতমুখী শব্দ। জাহান্নামের মধ্যে কষ্ট দেওয়া হয় আর জান্নাতের মধ্যে সুখ দেওয়া হয়, আরাম দেওয়া হয়। এই যে জাহান্নাম, এই জাহান্নামকে আমরা কখনো দেখছি? আমরা দেখি নাই। আমরা কোরআন হাদিসের মধ্যে পড়েছি, আপনারা হুজুরদের কাছ থেকে জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা শুনেছেন, জাহান্নামের ভয়াবহ সংক্রান্ত আলোচনা শুনেছেন, আমরা কোনো দেখি নাই। এই যে জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে তাও কিঞ্চিত পরিমাণ হলো আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই যে জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জাহান্নামের ভয়াবহতা সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে জাহান্নামের আলোচনাগুলা ধারাবাহিকভাবে করতে পারতেন, কিন্তু আল্লাহ কেন করলেন না? কারণ জাহান্নামের আলোচনা এমন গভীর, এমন কষ্টের আলোচনা, যদি ধারাবাহিকভাবে করা হয় তাহলে মানুষেরা জাহান্নামের আয়াত শুনিয়া সহ্য করতে পারবে না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়লেন। যখন উমর অজ্ঞান হয়ে পড়লেন, এবার উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক্তার দেখানো হলো, কিন্তু উমরের জ্ঞান ফিরে না। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরের জ্ঞান ফিরে না, ডাক্তার দেখানো হলো, উমরের কি হয়েছে? উমর তো এখন জ্ঞান ফিরে না উমরের। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই যে জাহান্নামের আয়াত শুনিয়া উমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়েছেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আয়াত উমরের কানের কাছে তেলাওয়াত করতে লাগলেন। ততক্ষণাৎ তাকাইয়া দেখা যায় উমরের জ্ঞান ফিরে যায়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই যে জাহান্নামের 7টা স্তর রয়েছে। কটা? 7টা। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের স্তর হলো 7টা। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো 7 নম্বর স্তর হলো, যে স্তরে বেশি কষ্ট দেওয়া হবে সেই স্তরের নাম হলো হাওয়া। আমার পানির ভাইরা, আল্লাহর নবী সাহেব রাহমাতুল লিল আলামিন
একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের 7 নম্বর স্তর হাওয়া, যার নাম হলো হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানেননি জাহান্নামের 7 নম্বর স্তর হাওয়া নামক জাহান্নামের মধ্যে কারা যাবে? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, না জানি না। জিবরাইল সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জাহান্নামের 7 নম্বর স্তরে মুনাফিকরা যাবে। আপনারা মুনাফিক চিনেননি? মুনাফিক হলো যারা মুখে ইমানদার দাবি করে কিন্তু অন্তরের মধ্যে কুফরি থাকে, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকরা জাহান্নামের 7 নম্বর স্তরে যাবে, যার নাম হলো হাওয়া। এই হাওয়া নামক জাহান্নামের মধ্যে অনেক শাস্তি হবে। জাহান্নামের 7টা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হলো হাওয়া। জিবরাইল সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানেননি জাহান্নামের 6 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, না, আমি জানি না জাহান্নামের 6 নম্বর স্তরে কারা যাবে। জিবরাইল সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামের 6 নম্বর স্তরে অগ্নি পূজকরা যাবে, যারা আগুনের পূজা করে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানেননি জাহান্নামের 5 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, না, আমি জানি না জাহান্নামের 5 নম্বর স্তরে কারা যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 5 নম্বর স্তরে সাবিরা যাবে, যারা কয়েকটা ধর্ম মিলে আমল করতে চায়। আমাদের সমাজে এমন মানুষ আছেনি, হিন্দুদের পূজা যায় আসেনি, হিন্দুদের পূজা যায় আবার জলসার মধ্যে আছে, ওয়াজের মধ্যে আসে, এমন মানুষ আছে। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 5 নম্বর স্তরে সাবি, যারা কয়েকটা ধর্ম মিলে আমল করতে চায়, তারাই জাহান্নামের 5 নম্বর স্তরে যাবে। এবারে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানেননি জাহান্নামের 4 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, না, আমি জানি না জাহান্নামের 4 নম্বর স্তরে কারা যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 4 নম্বর স্তরে মুরতাদরা যাবে, যে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে চলেছে তাকে মুরতাদ বলে। এবার জিবরাইল সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানেননি জাহান্নামের 3 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, না, আমি জানি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 3 নম্বর স্তরে খ্রিস্টানরা যাবে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেননি জাহান্নামের 2 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী বলেন, জিবরাইল, না, আমি জানি না। জিবরাইল সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 2 নম্বর স্তরে ইহুদি সম্প্রদায় যাবে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেননি গো নবীজি জাহান্নামের 1 নম্বর স্তরে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, না, আমি জানি না। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 1ম স্তরে কারা যাবে আমি আপনার কাছে বলতে পারছি না, আমার খুব লজ্জা হয়, আমার খুব ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, বলো জাহান্নামের 1ম নম্বর স্তরে কারা যাবে? এবার জিবরাইল সালাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সামনে জাহান্নামের 1ম স্তরে কারা যাবে আমি আপনার সামনে বলতে পারবো না, আমার লজ্জা হয়, আমার ভয় হয়। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিলেন, জিবরাইল, বলো জাহান্নামের 1ম স্তরে কারা যাবে? এবার জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের 1ম স্তরে আপনার উম্মতেরা যাবে, যেরকম নাউযুবিল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইলের মুখ থেকে শুনলেন, আমার আপনার নবীর উম্মতরা জাহান্নামের 1ম স্তরে যাবে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভারাক্রান্ত হয়ে যায়, নবীজির মনটা ক্ষুণ্ণ হয়ে যায়, মনক্ষুণ্ণ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে ছিলেন। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিস থেকে নবীজি ঘরের মধ্যে যাইয়া দরজাকে বন্ধ করে দিলেন, দরজাকে আটক করে দিলেন। আল্লাহর নবী কামরা থেকে বের হন না। এবারে সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে, হয়তো মনে হয় আমরা নবীজিকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কষ্ট পেয়েছেন। নবীজি ঘরের মধ্যে যাইয়া দরজাকে বন্ধ করেছেন, নবীজিকে খুশি করতে হবে। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আল্লাহর নবীর 1ম খলিফা, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কামরা যাইয়া কোষাঘাত করলেন, আঘাত করলেন, আর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার 1ম খলিফা, আমার নাম হলো আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ
আজ কয়েকটা দিন হয়ে গেল আপনার নুরানি চেহারা দেখি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি এমন একটা আবু বকর, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আবু বকর আপনার হিজরতের সফর সঙ্গী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6টা মাস আগে আমি আবু বকরকে বলেছিলেন, আরে আবু বকর, যখন আমি হিজরত করব তখন তুমি আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী হইবা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এমন একটা আবু বকর, যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার হিজরতের অপেক্ষায় 6টা মাস বালিশের সাথে মাথা লাগাই নাই, শুধু অপেক্ষার প্রহর গুনেছিলাম কোন সময় এসে আপনি নবী আমি আবু বকরকে আবু বকর বলে ডাক দিবেন আর আমি সারা দিয়ে দরজা খুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি দরজাখানা খুলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দাও, না আয়েশা রে, আবু বকর সিদ্দিককে দরজা খুলে দিবে না। যদি আবু বকর সিদ্দিক আমার কামরায় ঢুকে যায় আমি আমার উম্মতের জন্য কান্না করতে পারবো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে চলে গেলেন। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কামরা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সাহাবী উমর, আজ কয়েকদিন হয়ে গেল আপনার নুরানি চেহারা দেখি না, মনে হয় আপনাকে কষ্ট দিয়েছি, আমাদেরকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ তো আমাদের ভুল হয়ে গেছে, নবী গো আমাদেরকে মাফ করে দেন আর দরজাখানা খুলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেন, না আয়েশা, উমরকে দরজা খুলে দিবা না, যদি উমর আমার কামরায় ঢুকে যায় আমি আমার উম্মতের জন্য কান্না করতে পারবো না। নবীজির উম্মতের জন্য কেমন মায়া। মুআজ্জাজ হাজিরিন, এবার উমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া নির্বাক হইয়া চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যদি নবীজির দরজা খুলাইতে হয় একজন মুরব্বী সাহাবীকে দিয়ে দেখি। এবার মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো নবীজির দরজায়। এবার মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করার বয়স ছিল 120 বছর, যেরকম আল্লাহু আকবার, উনি 350 বছরের মতো হায়াতের জিন্দেগি পেয়েছেন। আর উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে এত লম্বা হায়াত আর কেউ পায় নাই এবং পাবেও না। এবার মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কামরায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি আপনার সাহাবী সালমান ফারসি, আজ কয়েকটা দিন হয়ে গেল আপনার নুরানি চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি এমন এক সালমান ফারসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি ছিল পারস্যে, আমি একজন রাজার ছেলে ছিলাম, কিন্তু আপনার সোহবতে আসতে গিয়া আপনার সাথে দেখা করতে গিয়া আমি গোলামের শিকলে আবদ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি যে দরজাখানা খুলে দেন আর আমাদের বিয়া তুমি মাফ করে দিন। আল্লাহর নবী ডাক দেন, আয়েশা, সালমান ফারসিকে দরজা খুলে দিবা না, যদি সালমান ফারসি আমার কামরায় ঢুকে যায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া নিরুপায় হইয়া চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যদি নবীজির দরজা খুলাইতে হয় নবীজির মেয়ে ফাতেমা ছাড়া কেউ নবীজির দরজা খুলতে পারবে না। এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফাতিমাতুজ জাহরার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতিমার বাড়ির মধ্যে যাইয়া কষাঘাত করলেন, আঘাত করলেন, করা আবাবাহা, ফাতিমার দরজাকে আঘাত করলেন আর সালাম দিলেন। এবার ফাতিমা ডাক দেয়, কই মান আনতা, তুমি কে? এবার সালমান ফারসি বলল, না সালমানুল ফারসি, আমি হলাম সালমান ফারসি। ফাতিমা ডাক দেয়, বলেন সালমান ফারসি কি হয়েছে, কেন সেটাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ফাতিমা, তোমার আব্বা জান আজ কয়েকদিন হয়ে গেল দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে, নবীজি তো ঘর থেকে বের হন না, আল্লাহর নবীর নুরানি চেহারা দেখি না, মনে হয় নবীজিকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি। এবার সালমান ফারসি ডাক দেন, ফাতিমা যাও আল্লাহর হাবিবের কামরা যাইয়া নবীজির দরজাখানা খোলাও, তুমি ফাতিমা ছাড়া কেউ নবীজির দরজা খুলতে পারবে না। এবারে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সন্ধ্যা হতে না হতে আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কামরা যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি, ও আমার আব্বাজান, আমি আপনার আদরের মেয়ে ফাতিমা। এখন নবীজি ও আব্বাজান দরজা না খুলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, আয়েশা,
আমি আবু বকরকে ফেরত দিতে পেরেছি, ওমরকে ফেরত দিতে পেরেছি, সালমান ফারসিকে ফেরত দিতে পেরেছি, কিন্তু আমার আদরের দুলালি ফাতিমাতুজ জোহরাকে ফেরত দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। এবার যে মাত্র দরজা খোলা হলো, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তাকাইয়া দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবীর চক্ষু বেয়ে অশ্রু জলে পানি পড়ে। এবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেন, আব্বাজান আপনি কেন কান্না করেন গো? আল্লাহর নবী ডাক দেন, ফাতিমা না, তোমার কাছে বলে আমার কোনো লাভ হবে না। এবার ফাতিমা বলেন, আব্বাজান বলেন আমার কাছে দেখি কিছু করা যায় কিনা। আল্লাহর নবী ডাক দেন, ফাতিমা রে, জিবরাইল আসলাম এসে বলে গেছে আমার উম্মতের নাকি জাহান্নামের মধ্যে যাবে। এবার ফাতিমাতুজ জোহরা বলেন, আব্বাজান আপনার উম্মতরা কি চিরস্থায়ী চিরসর্বদা জাহান্নামের মধ্যে জ্বলবে? আল্লাহর নবী ডাক দেন, ফাতিমা আমার উম্মতরা চিরস্থায়ী জাহান্নামে যাবে না, তাদের গুনার শাস্তি বহন করার পর একদিন কিন্তু তাদের ঈমানের বদৌলতে জান্নাতের মধ্যে আসবে। এবার ফাতিমাতুজ জোহরা বলেন, আব্বাজান তাহলে আপনার তখন কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেন, ফাতিমা তুমি তো জানো না আমার একটা মুহূর্ত, আমার একটা উম্মত একটা মুহূর্ত সামান্য সময় জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বিশ্বনবী তা কখনো বরদাস্ত করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবীজির উম্মতের জন্য মায়া কম কিনা বেশি? যেই নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারাটা জিন্দেগি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন, কবরের মধ্যে শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই কঠিন হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমরা জাহান্নামকে বই করি না, দুনিয়ার জমিনে হেলায় খেলায় সময়টা আমরা কাটিয়ে দিচ্ছি। আমরা এমন একটা সময় আমরা মজলিসের মধ্যে বসে রইলাম, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এমন একটা সময় আছে যেই সময়টা আল্লাহর কাছে খুব দামি। এই সময় যদি কুরবান আল্লাহর কাছে কিছু চাইতে পারে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মুআজ্জিজ হাজিরিন, আমরা হেলায় খেলায় আমাদের সময়টা পার করে দিচ্ছি। জাহান্নামের আগুনের কথা মনে হয় না। সাহাবায়ে কেরামের দিকে তাকায়, সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকাইয়া দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাইরে হয়ে দেখেন একজন যুবক রাস্তার মধ্যে কান্না করে। উমর রাদিয়াল্লাহু আনহু যুবকের পাশে চলে গেলেন আর ডাক দেন, যুবক রে তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, তোমার নবীর কাছে আমাকে নিয়ে নবীর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে দরখাস্ত করে আমার গুনাহ মাফ করাইতে পারলে আমি কান্না বন্ধ করব, নতুবা কান্না বন্ধ করব না। এবার ওই যুবককে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন। এবার ওই যুবক আল্লাহর হাবিবের কাছে যাইয়া হাউমাউ করে কান্না করে, চোখের পানি অশ্রু ঝরে পড়ে। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে তুমি কেন কান্না করো? এবার ওই যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আমি তো বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে বলো তুমি কি গুনাহ করেছো? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী ডাক দেন, যুবক তোমার গুনাহ কি পৃথিবী থেকে বড়? এই জমিন থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এই জমিন থেকে আমার গুনাহটা হলো বড়। আল্লাহর নবী ডাক দেন, যুবক রে তোমার গুনাহ কি আসমান থেকে বড়? যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দেন, যুবক আল্লাহর আরশ থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি এমন একজন গুনাহগার, আল্লাহর আরশ থেকে আমার গুনাহটা বড়। এবার আল্লাহর নবী ডাক দেন, যুবক আল্লাহ থেকে কি আল্লাহর দয়া থেকে আল্লাহর কুদরত থেকে আল্লাহর দয়া থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ না, আল্লাহ ইচ্ছা করলে আমার গুনাহ মাফ করে দিতে পারেন, আল্লাহর দয়া থেকে আমার গুনাহ বড় না। এবার আল্লাহর নবী ডাক দেন, যুবক বলো তুমি কেমন গুনাহ করেছো? এবার ওই যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি হলাম মদিনা শরীফের একজন কাফন চোরা কি জোড়া, আমি হলাম মদিনা শরীফের একজন কাফন চোরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ যখন মদিনা শরীফের মধ্যে মানুষেরা মারা যেত আমি কবরের মধ্যে যাইয়া তাদের কাফন চুরাইয়া নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি, আমি জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ একদিনের ঘটনা, যখন মদিনা শরীফের মধ্যে একজন সুন্দর যুবতী মারা গেল, আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করি। আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করা মাত্র তার পরন থেকে কাপড় ছুটাইয়া দিয়া, কাপড়ের কাপড় ছুটাইয়া দিয়া যেই মাত্র আমি কাপড় নিয়ে চলে আসবো, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক রে এত সুন্দরী মহিলা, মদিনা শরীফের সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী মহিলা, যেই মহিলার সাথে জিনার কাজ করে ফেলছিল, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
যেই মাত্র শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক রে ওই মহিলার সাথে, সুন্দর মহিলার সাথে জিনার কাজ করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমার খাইজাতকে আটকাতে না পেরে, আমি আমার যৌবনকে আটকাতে না পেরে ওই সুন্দরী মুর্দা মহিলার সাথে জিনার কাজ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মাত্র মহিলার সাথে জিনার কাজ করি, এবার ওই মহিলা আমাকে ডাক দেখে, যুবক রে তোর কি আল্লাহর ভয় নাই? তুই কি আল্লাহকে ভয় করস না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে? আমাকে নাপাক করে গেলে, আমাকে নাপাক রেখে গেলে, কাল কিয়ামতের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠবো। এর যুবক, তুই কি আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে না? আল্লাহর সামনে কি জবাব দিবে? ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার এই ওয়াজগুলো শুনিয়া আমি কম্পিত হয়ে যাই, আমি অনেক ভয় পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? এবার নবীজি এই কথা শুনিয়া মুখ চেহারা ঘুরাইয়া নিলেন। এবার যুবকের মুখ থেকে, যুবকের সামনে থেকে নবীজি মুখটা ঘুরাইয়া নেন এরকম ভাবে। এবার এই যুবকটা কান্নায় বেগে পড়েছেন, আর নবীজির দরবার থেকে দূরে চলে যায়, আর উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া কান্না করে, প্রভু গো, তোমার নাম হলো গফফার, এ প্রভু তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো গফফার, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। নবীজি আমাকে বিদায় করে দিয়েছেন, আমি কোথায় যাব? এবার যুবক পাহাড়ের উপর উঠে, উঁচু পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে মন কান্না করেছে। আমার আল্লাহ জিবরাইলকে নবীজির পাঠে, নবীজির কাছে পাঠাইয়া দিয়া আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, নবী গো, ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামের ভয়ে কান্না করবেন না, আল্লাহর কাছে কান্না করবেন। গুনাহ করেছেন, এই গুনার পর শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তওবা করেন এবং এই ওয়াদা করেন আর কখনো গুনাহ করব না। দুনিয়ার জন্য হেলায় খেলায় সময়টা কাটিয়ে দিচ্ছি, আমাদের সময় চলে যাচ্ছে। কোন দিন আমাদের আজরাইল এসে আমাদের জন্য এসে আমাদের রূহখানা নিয়ে যাবেন, আমরা সময়টাকে হেলায় খেলায় পার করে দিচ্ছি, সময়ের মূল্যায়ন করি না। হাসরের ময়দানে এমন একটা সময় হবে যেই দিন আফসোস করো না, হায় রে হায়, যদি হায়াত পেতাম তাহলে সময়কে কাজে লাগাইতাম। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির 10 বছরের খাদিম ছিলেন। কয় বছরের? 10 বছরের খাদিম ছিলেন। একদিন আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আমার কথা বুঝতেছেন নি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, অগনবীজি, ওই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ স্থান হবে, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে আপনি বিশ্বনবীর সাথে আমার সাক্ষাৎ কোথায় হবে? হাসরের ময়দানে কোন জায়গার মধ্যে আপনি নবীকে আমি পাবো? আল্লাহর নবী ডাক দেন, আনাস রে, যদি ওই কঠিন হাসরের ময়দানে আমি বিশ্বনবীর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আমি নবীকে তালাশ করবা 3 জায়গায়। জুড়ে কোন কয় জায়গায়? আল্লাহর নবী ডাক দেন, আনাস, কাল কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ানক স্থান হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তুমি আমি নবীকে তালাশ করবা ফুলসিরাতের ব্রিজের কিনারায়। আল্লাহর নবী ডাক দেন, আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী সর্বপ্রথম চলে যাব ফুলসিরাতের ব্রিজের কিনারায়। যেই ফুলসিরাতের ব্রিজ এমন একটা ব্রিজ, যেই ব্রিজটা হলো চুলের চেয়ে চিকন হবে, তলোয়ারের চেয়ে ধারালো হবে। যেই ফুলসিরাতের ব্রিজ পার হতে সময় লাগবে 30,000 বছর। এই ফুলসিরাতের ব্রিজের মধ্যে আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেন, আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী সর্বপ্রথম চলে যাব ফুলসিরাতের ব্রিজের কিনারে। আমার উম্মতেরা ফুলসিরাতের ব্রিজটা পার হবে, আমি বিশ্বনবী আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ, আমার একটা উম্মত যাতে ফুলসিরাতের ব্রিজ থেকে নিচে না পড়ে যায়। প্রভু গো, আমার একটা উম্মত যদি নিচে পড়ে যায়, আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেন, আনাস রে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ফুলসিরাতের ব্রিজের কিনারে যাইয়া আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করব। আমার ভাই বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার উম্মতেরা, তোমরা রুষ্টপুষ্ট বড় দেখে জন্তু কুরবানি করো। কাল কিয়ামতের ময়দানে তোমার জন্তুরা তোমার বাহন হইয়া তোমাকে ফুলসিরাতের ব্রিজটা পার করে দিবে। সুবহানাল্লাহ। আপনার বাহনটা আপনাকে ফুলসিরাতের ব্রিজ পার করে দিবে। আল্লাহ নবী ডাক দেন, আমার কোন উম্মত যদি সময় মতো নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওই উম্মতটাকে ফুলসিরাতের ব্রিজটা বিজলির আকারে পার করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে ডাক দেন, আনাস, তুমি 2 নম্বর আমি নবীকে তালাশ করবা মিজানের পাল্লায়, যে জায়গায় আল্লাহ বান্দার
আমল ওজন করবেন। আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম তুজান। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিচারের মানদণ্ডে পাল্লা বানাইবো, মানুষের আমল ওজন করব। একটা থাকবে সবের পাল্লা, একটা থাকবে বদির পাল্লা, গুনার পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা ডালা একটা পাল্লা বানাইবেন। ওই পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল এবং গুনাহকে ওজন করবেন। আল্লাহর নবী ডাক দেবেন, আনাস কাল কিয়ামতের ময়দানে তুমি দুই নম্বরে আমি নবীকে তালাশ করবা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল ওজন করবেন। এরে আনাস, আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের ময়দানে যেই মাত্র মিজানের পাল্লা চলে যাইব, আমি তাকাইয়া দেখবো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার উম্মতদের, আমার গুনাহগার উম্মতের সওয়াব এবং গুনাহ ওজন করেছেন। এমন সময় বিশ্বনবী তাকাইয়া দেখবো আমার উম্মতের সবের পাল্লাটা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন তোমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। তখন আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহর কাছে কান্না করবো, আল্লাহ আবার ওজন করা হোক, আবার ওজন করা হোক। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আবার জিমত ওজন করাইবেন। আল্লাহর নবী ডাক দেওয়ান আছে রে, তখন আমি আমার গুনাহগার উম্মতের সবের পাল্লার মধ্যে আমার হাত দিয়ে দিব। তখন তাকাইয়া দেখা যাবে আমার উম্মতের সবের পাল্লাটা ভারী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী শরীরে ডাক দেওয়ান, আনাস কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর জায়গা হলো যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা দিয়ে দিবেন, ওই জায়গায় বিশ্বনবী চলে যাব। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামী না হয়, আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দেন, আসরে কাল কিয়ামতের ময়দানে যেই জায়গায় আল্লাহ বান্দার হাতে আমলনামা দিবেন, কাল কিয়ামতের ময়দান মানে একটা ভয়ানক স্থান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার বাম হাতে আমলনামা দিয়ে বলেন, যা বান্দা ইনতালিক ইলান নার, জাহান্নামের মধ্যে চলে যা। আর কিছু বান্দার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবেন, যা বান্দা জান্নাতে চলে যা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করার পর যখন আল্লাহ বিচার করবেন, তখন আমার আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে পাপিষ্ঠরা, এরে পাপাচারীরা, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। এবার গুনাহগার বান্দারা, ফাসিকরা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়তের পোশাক পরিধান করে চেয়ারের উপর বসে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, কাহারিয়তের পোশাক পরিধান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বকার, এই দুনিয়ার জমিনে পরাক্রমশালী বাদশারা, এই দুনিয়ার জমিনের জালেমেরা, আজকের দিনের রাজত্বকার, আজকের দিনের রাজত্বকার। ওই সময় সাদ্দাত উপস্থিত থাকবে, নমরুদ উপস্থিত থাকবে, ফেরাউন উপস্থিত থাকবে। আমার আল্লাহ ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ কাহারিয়তের পোশাক পরিধান করবেন, আল্লাহ রাগান্বিত থাকবেন। কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যাইয়া কথা বলতে পারবে না। ওই কঠিন হাসরের ময়দানে একজন নবী শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারবেন, যেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বকার, এবার কেউ কিছু বলবে না, এবার ফেরাউন কিছু বলবে না। ওই কঠিন হাসরের ময়দানে আপনারাও থাকবেন। এই জন্য দুনিয়ার জমিনে জুলুম করবেন না, গরিবদের উপরে জুলুম করবেন না, দুর্বলদের উপরে জুলুম করবেন না। দুর্বল যে ব্যক্তি, জালিম যে ব্যক্তি, জালিমের মজলুমের দোয়া আপনি হন। যারা জুলুম করে, যারা পরাক্রমশালী দুর্বলদের উপর জুলুম করে, দুর্বল হল মজলুম, আর মজলুমের দোয়া আল্লাহ কোনো ফিরাইয়া দেয় না। মজলুম আপনার উপর বদদুয়া, যেই বদদুয়া দিবেন, আপনার উপর নারাজ হইয়া যেই বদদুয়াটা দিবে, সেই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যেই মাত্র ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বকার, আবু জাহেল, উতবা, শয়বা, নমরুদ, ফেরাউন কেউ কিছু বলবে না, সবাই নিশ্চুপ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো আমি কাহ্হারের। কাহ্হার হলো আল্লাহর সিফাতি নাম। আমার ভাই বন্ধুরা, আমার প্রাণের বাইরে ওই কঠিন হাসরের ময়দানে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের বাম হাত আমলনামা দিয়ে বলেন, যাও বান্দা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের বান্দাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে আল্লাহর ফেরেশতারা হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের দরজাসমূহ তাদের জন্য খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাযাতুহা, তখন জাহান্নামের প্রক্রিয়া, জাহান্নামের প্রহরীরা ডাক দিয়ে বলবে, ওয়া ক্বালা লাহুম খাযাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি। এবার জাহান্নামের ওই লোকেরা বলবে, এরে আল্লাহর বান্দারা, এরে কাফেরেরা, দুনিয়ার জমিনে কি কোন নবী যায় নাই? দুনিয়ার জমিনে কোন উলামায়ে কেরাম নসিহত করেন নাই? আল্লাহর কালাম তিলাওয়াত করেন নাই? তোমাদের সামনে আর আজকের হাসরের ময়দানের দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বয়ে কি দেখান নাই? এবার তার বলবে হ্যাঁ। ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, হুজুরদের কথা কানের মধ্যে দিতাম না, হুজুরদের কথা শুনতাম না। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ধর জাহান্নামী বান্দাদেরকে ধর, ফাগুল্লু খুযুহু ফাগুল্লু, ধরে শক্ত করে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অথবা গলার মধ্যে বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আমার আল্লাহ ডাক দেওয়ার মালায়েকা ফেরেশতা ওই জাহান্নামী বান্দাদেরকে 70 গজ লম্বা জিঞ্জিল দ্বারা পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের অতল গভীরতা নিচে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। যেরকম নাউজুবিল্লাহ, এত গভীর জাহান্নাম। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামের মধ্যে কেমন ভয়ানক শাস্তি হবে যখন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের